আসসালামু আলাইকুম। প্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা প্রিলি পরীক্ষা দিয়েছেন তাদের সামনে রিটেন পরীক্ষা। আপনারা রিটেনে কত মার্কস পেলে পরীক্ষায় পাস করবেন সে তথ্য নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। সো অবশ্যই কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। 18তম নিবন্ধন রিটেন পরীক্ষায় কোন সাবজেক্টে কত মার্কস পেলে পাস করবেন? কোন সাবজেক্টে কত মার্কস পেলে পাস করবেন? যদিও এটি বলা খুবই কঠিন কাজ, তবুও অনেকের মনে এ ধরনের কিছু প্রশ্ন থেকেই থাকে যে আমার সাবজেক্ট একটু কঠিন, আমি কত পেলে পাস করব। যেহেতু আমরা কমেন্টে পেয়ে থাকি, তাই আমরা এর আলোকে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন। যার যে সাবজেক্টে হোক না কেন, আপনারা একটু হলেও ধারণা পাবেন যে কি রকম আসতে পারে। আমার গত 4টি নিবন্ধন পরীক্ষার অভিজ্ঞতার আলোকে ও আমার পরিচিত বিভিন্ন নিবন্ধন পাশ করা বড় ভাই, বন্ধু ও ছোট ভাইদের তথ্য মতে আজ আমি এ বিষয়ে একটি পূর্ণ ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেননি এখনো তারা করতে পারেন। সামনে রিটেন, ভাইবা এবং আরও জব রিলেটেড যে কোনো তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে এই ধরনের কন্টেন্ট বানাতে আমরা ইন্সপায়ার পাবো এবং আরও নতুন নতুন কন্টেন্ট তৈরি করবো যেগুলো আপনাদের উপকারের জন্য লাগে। কষ্ট করে হলেও বানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা দেখি। সাধারণত মানবিক শাখার যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, এই সকল সাবজেক্টের ক্ষেত্রে আপনাদের মিনিমাম 60+ পেতে হবে। আমি আবারও বলতেছি, বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, এই সকল সাবজেক্টের ক্ষেত্রে আপনাদের মিনিমাম 60+ পেতে হবে। 60 নামায় ফেলে পাস করার আশা খুব কম করা যায়, কারণ 60+ পেতে হবে আমরা যে তথ্য মতো পেয়েছি। আইসিটি সাবজেক্টের ক্ষেত্রে 47 পেলেই পাস করা যাবে, তবে ক্ষেত্রভেদে বাড়তেও পারে। গণিত ও ইসলাম শিক্ষা সাবজেক্টে 70+ পেতে হবে, কারণ গণিতে অনেকজন 90-96 পর্যন্ত পায়, ইসলাম শিক্ষাও 80+ পেয়ে থাকে। আমরা এই আইসিটি কম দিয়েছি এই কারণে আমি এবার 17তমতে একজনকে দেখলাম যে সে 45 পেয়ে উঠে গেছে। এর কারণ হচ্ছে কখনো কখনো কোশ্চিন হার্ড হয় আইসিটি, তখন অল্প মার্কধারীকেও তাহারা ঠিক আছে, যেহেতু আইসিটি একটা হার্ড সাবজেক্ট, এই জন্য এরকম কার্যভেদে কিছু কমা বাড়া হতে পারে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তবে স্কুল অর্থাৎ সহকারী ক্ষেত্রে যে সকল সাবজেক্টের সিলেবাস পরিবর্তন অর্থাৎ সৃজনশীল হয়েছে, সে সাবজেক্টের ক্ষেত্রে 50+ পেলেই পাস করাবে। আর 50 মার্ক তুলতে এবার অনেক পরিশ্রম করতে হবে। আপনারা জানেন হঠাৎ সৃজনশীল হয়েছে, একটা সাবজেক্টের পড়া সে যা পড়তে হবে 8টা সাবজেক্টের, 10টা কন্টেন্ট থাকবে, 10টা কন্টেন্টে 100 মার্কের থাকবে। তাই আসলে এটি হার্ড হবে পরীক্ষাটা, এবং এইবার প্রথম যেহেতু এই জন্য খুব কম মার্কসে টেকাবে। যারা 5টা অর্থাৎ 50 মার্ক যারা পাবেন তারা অবশ্যই রিটেন পরীক্ষা টেকবেন বলে আমরা সেখান থেকে কিছু সূত্র পেয়েছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সি ইউ আনাদার ভিডিও।